হ্যালো এসিসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা আজকে কুমিল্লা বোর্ড 2026 এর সৃজনশীলটা নিয়ে আসছি। চলো দেখি। একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আর ষড়ভুজটা আসলে কি, ধরো এইটা 1 2 3 4 5 6 6 root 3 by 4 স্কয়ার। এটা কিসের সূত্র? 6 root 3 by 4 স্কয়ার। এটা কিসের সূত্র? ষড়ভুজ, ষড়ভুজের, ষড়ভুজের। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি এখানে, যদি সমাধান করি, সমাধান করলে আমরা এখানে লিখতে পারি ক দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার। বুঝ কত এখানে n, আমরা লিখতে পারি, আমরা জানি আল্লাহ আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রফল 6 into root 3 by 4 স্কয়ার, 6 into root 3 by 4 স্কয়ার, 6 into root 3 by 4, এর মানে কেন কত? ক্যালকুলেশন করলে 6 into root 3 by 4 64.95, 64.95 কিসের ক্ষেত্রফল? ষড়ভুজের ক্ষেত্রফল, cm স্কয়ার। আমরা লিখতে পারি ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল 6495 cm স্কয়ার। পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। কি নির্ণয় করব? পুকুর পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা, পুকুর পাড়ের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি উদ্দীপকটা যদি একটু পড়ি। একটি সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমান। সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ ও একটি কোণের দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার, 40 মিটার এবং 30 মিটার। আয়তক্ষেত্রটির ভিতরে চারদিকে 2.5 মিটার চওড়া পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আয়তক্ষেত্র যদি আমরা আগে আঁকি, দেখাই আমার তোমাদেরকে। এই যে দেখো, এইটা একটা আয়তক্ষেত্র, এটা কি আয়তক্ষেত্র ধরলাম আমি। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এইটার ভিতরে একটা পুকুর খনন করা হয়েছে। কোথায় পুকুর খনন করা হয়েছে? এটার ভিতরে। আমরা যে ভেতরে যে পুকুর খনন করলাম, পুকুরটা কোনটা? এইটা পুকুর, এটা কি পুকুর। আমরা কি নির্ণয় করব? পুকুর পাড়ের ক্ষেত্রফল। পার কোনটা? এইটা, এই অংশটা পার, এই অংশটা পার, এটা হচ্ছে পুকুর পার। আর এইটা হচ্ছে ভিতর, পুকুরের ভেতর, এটা কি পুকুরের ভেতর। এখন কথা হচ্ছে, আমরা আমাদেরকে এখানে বলছে 2.5 মিটার চওড়া। ওই যে পাড়টা, ওই যে পাড়টা 2.5 মিটার চওড়া, 5 মিটার চওড়া। আমরা তো বুঝতে পারছি। এখন পুকুর পাড়ের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, আমি পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমি যদি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করি, তারপরে সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে তারপরে যদি পুকুরের ক্ষেত্রফল বার করি, সম্পূর্ণটার ক্ষেত্রফল আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে যে অংশটা থাকবে
পারের অংশটা। বুঝতে পারছি কি? দেখো কিভাবে করতে হয়। আমরা এখানে প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে কি, দেওয়া আছে কি, দেওয়া আছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 50 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 40 মিটার। বুঝতে পারছি তো? দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। এখন ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সবাই জানি আমরা। এটা মিটারে মিটারে বর্গ মিটার, মিটারে মিটারে কি বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সবাই জানে। 50 গুণ 40, 0 0 4 5 20 বর্গ মিটার। বুঝতে পারছি না? 2000 বর্গ মিটার। এখন আমরা কি করতে পারি? এখন আমরা লিখতে পারি যে আবার কি লিখতে পারি? আবার কি লিখতে পারি? যে পারবাদে পুকুরের দৈর্ঘ্য, পারবাদে পুকুরের প্রস্থ, পারবাদে পুকুরের দৈর্ঘ্য। পারবাদে পুকুরের দৈর্ঘ্য কি? পুকুরের দৈর্ঘ্যটা ছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ছিল 50, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ছিল কি 50। পাটটা কতটুকু? 2.5। পাটটা কতটুকু? 2.5। পাটটা কতটুকু? 2.5। এই বরাবর 2.5, এই বরাবর 2.5, তাই না? এই দিকে একটা 2.5 আর এই দিকে একটা 2.5। 2.5 কয়টা? দুইটা। 2.5 কয়টা? দুইটা। এখন আমি কি করতে পারি? যে 2.5 যোগ 2.5 বা গুণও লিখতে পারতাম, বা গুণও লিখতে পারতাম। তখন কি করতে পারি? 50 মাইনাস 5, 45 মিটার। বুঝতে পারছি তো? পারবাদে পুকুরের দৈর্ঘ্য পাইলাম, পারবাদে পুকুরের প্রস্থ, পারবাদে পুকুরের প্রস্থ, পারবাদে পুকুরের প্রস্থ কি? পার। প্রস্থ হচ্ছে এইদিকে 40 ছিল, এই যে এদিকে কি 40। 2.5 যোগ 35 কি মিটার। এখন আমরা কি লিখতে পারি? পারবাদে পুকুরের ক্ষেত্রফল, পারবাদে পুকুরের ক্ষেত্রফল 35, 1575 বর্গ মিটার, বর্গ মিটার, 1575 বর্গ মিটার। এখন আমি পুকুর পাড়ের ক্ষেত্র, পুকুর পাড়ের ক্ষেত্রফল কি? ওই যে 2000 ছিল, 2000 থেকে 1575 বাদ দিব, 1575 বর্গ মিটার। 1575 কে বর্গ মিটার যদি বাদ দেই, 1575, 2000 থেকে 1575 বাদ দিলে 425, 425 বর্গ মিটার কি বের হয়েছে? 425 বর্গ মিটার। এখন পুকুর পাড়ের ক্ষেত্রফল কি? পুকুর পাড়ের ক্ষেত্রফল 425 বর্গ মিটার।
এটা হচ্ছে আনসার। বুঝতে পারছি তো? সামান্তরিকটির অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকটির অপর কোণের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই, সামান্তরিকের চিত্রটা আগে আঁকি, তারপরে দেখি কি করা যায়। সামান্তরিক, এটা কি একটা সামান্তরিক, এটাকে এ বি সি ডি ধরা যায়, এ বি সি ডি। এখন এ বি সি ডি সামান্তরিকের এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এটা। এখন আমরা যদি একটু উদ্দীপকটা দেখি, এই যে সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ ক্রমে 50 মিটার, 40 মিটার ও 30 মিটার। আয়তক্ষেত্রের ভেতরে চারদিকে এটা হচ্ছে উদ্দীপক। এখানের ক্ষেত্রে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য বলতে, একটা কোণের দৈর্ঘ্য জানি আমি, একটা কোণের দৈর্ঘ্য কত? 30 মিটার। ছোট কোণের দৈর্ঘ্যটা, এর মানে এসি এডি, এডি কোণের দৈর্ঘ্য যেটা, এডি কোণের দৈর্ঘ্য, এডি কোণের দৈর্ঘ্য কত? 30। এটা আমি জানি, এডি কোণের দৈর্ঘ্য আমি কি জানি? 30 মিটার। এখন আমি করব কি, এখানে কি করা যায়? আর এ বিবাহ, এ বিবাহটা কত? এ বিবাহটা হচ্ছে 50। এসি বাহুটা কত? এসি বাহুটা হচ্ছে 40 মিটার। এসি বাহুটা কি? 40 মিটার। এসি বাহুটা 40 মিটার। এখন দেখো, এদিকে যদি আমি একটা লম্ব টানি, এই লম্বটার এই অংশটাকে আমি দিতে পারি ডি, এইদিকে একটা লম্ব টানা যায়, এই অংশটা দিতে পারি আমি, এটা ডি আসি, এটা দিতে পারি ই, আর এই অংশটাকে দিতে পারি নাম এফ। এখন সামান্তরিকের এই কোণটার মান যদি আমি নির্ণয় করতে চাই, এ বি বিসি, বিসি সমান কি? প্রশ্ন, এটা নির্ণয় করব। কোনটা নির্ণয় করব? বিসি। বিসি নির্ণয় করতে গেলে আমরা যদি একটু খেয়াল করি, এদিকে দেখো, বিসি নির্ণয় করতে গেলে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ হয়। দেখো, বি এফ সি, বি এফ সি কে একটা সমকোণী ত্রিভুজ। এখন বি এফ সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমি মান জানি কার কার, একটু দেখি। এডির মান জানি, এর মানে আমি বিএফ এর মান জানি না, মান জানি না। সিএফ এর মান, সিএফ এর মান আমি জানি না, আমি জানি কিসের মান? সিডির মান জানি, আমি কিসের মান জানি? সিডি, সিডির মান জানি কত? 50। এবি সমান সিডি, এটা আমি জানি। আচ্ছা, এখন আমি যদি এটা নির্ণয় করতে চাই, অতিভুজ ইটার মান লাগবে আর ডিএফ এর মানটা লাগবে, তাই না? কারণ এটার মান যদি লাগে, এটার মান বলতে কি? এটার মান, এটা আর এটা কি সমান? এটা কি সমান? তাহলে আমার এ ই যে বাহুটা, এ ই বাহুটা আর এই বাহুটা আর বিসি বাহুটাকে জানতে হবে। এই বাহুটা আর বিসি বাহুটা জানতে হবে, আর কি জানতে হবে? ডিএফ, ডিএফ বাহুটা জানতে হবে। তাহলে আমি এইটার মান নির্ণয় করতে পারবো, কর্ণের মান নির্ণয় করতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? এখন আমি কি করতে চাই, কি করা যায়? এখন আমি যদি এ এর মান নির্ণয় করতে চাই, এ এর মান নির্ণয় করতে গেলে ত্রিভুজের একটা সূত্র জানি আমরা। কিসের সূত্র? ত্রিভুজ। কিসের সূত্র? ত্রিভুজের সূত্র আমরা জানি না? ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা কি আমরা জানি। এখন ভূমি কোনটা এখানে, উচ্চতা যদি নির্ণয় করতে যাই, উচ্চতা কোনটা? এই ভূমির মান তো এইটা সিডি। এখন এর মান তো আমি জানি না, উচ্চতার মানটা। তাহলে এখানে কি করা যায়? তাহলে আমরা প্রথমে এ সি ডি, এ সি ডি যে একটা ত্রিভুজ আছে, এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ। দেখো, এডি ডিসি আর এই, এটা কি সমান না? তিনটা বাহুর সমান। এখানে কিভাবে? এ সি ডি, এখানে এ সি ডি যে ত্রিভুজ, কি করে
ঘ নাম্বার সৃজনশীলটা সমাধান যদি আমরা করি, এখানে ত্রিভুজটা কি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করি, ক্ষেত্রফলকে রুট ওভার s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c, এটা কি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এর মানে s এর মান জানতে হবে। s কি, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা যদি আমি জানতে চাই, অর্ধ পরিসীমার সূত্র কি, অর্ধ পরিসীমার সূত্র কি কি জানি আমরা, অর্ধ পরিসীমা এর সমান a প্লাস বি প্লাস সি বাই টু। অর্ধ পরিসীমা এর সমান a প্লাস বি প্লাস সি বাই টু। এখানে এর মান কোনটা, দৈর্ঘ্য 50, এর মান দৈর্ঘ্য 50, বির মান কোনটা, প্রস্থ 40, সির মান কোনটা 30 বাই টু। এখন এখানে কি করা যায়, 50 40 30 যোগ করলে 120 60। পরিসীমা, অর্ধ পরিসীমা কি বের হয়েছে, অর্ধ পরিসীমা কি বের হয়েছে, 60 মিটার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যদি 60 মিটার হয়, এখন আমি কি বের করব, ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, রুট ওভার s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c। s এর মান কি এখানে 60 মাইনাস a এর মান 50, s 60 40, s 60 30। এখন কি করা যায়, 60 ইন্টু 10 20 30। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি আসে, 60 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 30, 36 এটা এইটা আসে। এটা মানে কি, তো 36 সেক্টর 0 মানে 400 দেখি পারিছে 600 বর্গ মিটার, 600 বর্গ মিটার। ওই যে বিষমবাহু ত্রিভুজটা, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ মিটার। এখন আমি কি করব, এখন আমার কাজটা কি, এখন আমি ওই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কেন, এই এর মানটা নির্ণয় করব, বিএফ এর মানটা নির্ণয় করব, বুঝতে পারছি তো। তখন আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমি, এখানে কোনটা, ভূমি কোনটা, সিডি আর উচ্চতা কোনটা, এই সমান 600। এখন কি করা যায়, এখন সিডি ইন্টু এই 600 গুণ 2, কোনটার মান নির্ণয় করবো আমি, এর মান 600 গুণ 2 ভাগ সিডির মান কত ছিল, 600, আর এখানে সিডির মান কত, সিডির মান এখানে কত, সিডি কোনটা, সিডির মান ছিল 50। সুতরাং
সমান 2 বার 50 24 24 কি 24 মিটার। এর মানে আমরা AE আর BF সমান কি পাইলাম 24 মিটার। AE সমান BF সমান কত মিটার 24 মিটার। এটা কি পাইছি আমরা উচ্চতা পাইছি। কিসের উচ্চতা এর উচ্চতাটা। এর উচ্চতা যেহেতু আমরা পাইছি, এখন আমাদের এই কর্ণের দৈর্ঘ্য বের করাটা সহজ হয়ে যাবে না। এখন শুধু আমার ডিএফটা বের করার পালা। এখন আমি কি করি দেখো, ত্রিভুজ BDF BDF একটা এটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। BDF কি এটি সমকোণী ত্রিভুজ। BDF যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এখন আমি কি করতে পারি, আমি এখানে সূত্র ফেলাতে পারি পিথাগোরাসের উপপাদ্য। ঠিক অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা BD, অতিভুজ কোনটা BD স্কয়ার। লম্ব কোনটা লম্ব BF স্কয়ার। আর ভূমি কোনটা ভূমি হচ্ছে DF। আর বের করব কোনটার মান DF এর মান। তাহলে আমরা কি লিখতে পারি BF স্কয়ার DF স্কয়ার সমান BD স্কয়ার। এখন কোনটার মান বের করব DF স্কয়ার BD স্কয়ার মাইনাস BF স্কয়ার। BD এর মান কত BD এর মান BD এর মান কি আমরা জানি না BD। আর BD সমান কি না BD সমান AC সমান 40 স্কয়ার। আর BF কত পেয়েছি 24 স্কয়ার। ষোলোশো। কি করতে পারি BF 1024 DF সমান 32। DF এর মান কি বের হয়েছে DF এর মান বের হয়েছে 32। এখন আমি কি করতে পারি, এখন আমি লিখতে পারি যে CF সমান কি লিখতে পারি CF সমান লিখতে পারি CD প্লাস BF। CD প্লাস CF সমান CD এর মান কত CD এর মান হচ্ছে 50 আর CF এর মান 32। তাহলে CF সমান নির্ণয় করব। এখন আমরা নির্ণয় করব হচ্ছে BC কর্ণের দৈর্ঘ্য, তাই না। আমরা এখন লিখতে পারি ত্রিভুজ BFC একটি সমকোণী ত্রিভুজ BFC কি একটি সমকোণী ত্রিভুজ। BFC যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা কি সূত্র বলাইতে পারি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। BC স্কয়ার সমান অতিভুজ কোনটা BC স্কয়ার আর লম্ব কোনটা BF স্কয়ার আর ভূমি কোনটা ভূমি হচ্ছে CF স্কয়ার। এর মান ছিল 24 স্কয়ার আর CF এর মান ছিল 82। 24 এর উপর স্কয়ার মানে 576 আর 82 এর উপর স্কয়ার মানে
6724 6724 মিটার। বিসি স্কয়ার, এখন আমরা বিসি স্কয়ার সমান কি লিখতে পারি? 6 শূন্য শূন্য। সুতরাং বিসি সমান 8544 মিটার। এটা কিসের মান বের হয়েছে? বিসি মিটার। কিসের মান বের হয়েছে? বিসি মান। এখন আমরা কি লিখতে পারি? যে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য, সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য, অপর কোণের দৈর্ঘ্য বিসি সমান 85.44 মিটার।